আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা অনেকেই জেনেছেন উমরা ভিসা হতে বেশ বিলম্ব হচ্ছে এবং ক্ষেত্র বিশেষ ভিসাই করা মুশকিল হয়ে গেছে। এর একটি বড় কারণ হলো উমরা ভিসা ইতিমধ্যে যারা পেয়েছে তাদের অধিকাংশ সৌদি আরবে প্রবেশ করে নাই, এবং যারা ওখানে অবস্থান করতেছে তাদের বড় একটা অংশ রয়ে গেছে, তারা এখনো বের হয় নাই। অর্থাৎ আপনি যদি 14 দিনের উমরার প্যাকেজ করেন তাহলে তো আপনি বোঝাই যাচ্ছে গিয়ে 14 দিনের মধ্যে ফিরে চলে আসবেন, কিন্তু বৃহৎ একটা সংখ্যক যারা নিজের স্বামীর কাছে গিয়ে অবস্থান করতেছে, পরিবারের কাছে গিয়ে অবস্থান করতেছে, তারা 2 মাস 2.5 মাস লম্বা সময় অবস্থান করতেছে, যার কারণে বড় একটা সংখ্যা ভেতরে আছে এখনো বের হয়নি। তো এক একটা উমরা অপারেটরের যে লাইসেন্সগুলো আছে সেখানে একটা শর্ত যোগ হয়ে গেছে যে মিনিমাম 70% যাত্রী যদি বের না হয় তাহলে ওই লাইসেন্স দিয়ে নতুন করে ভিসা করা যাবে না। আবার যাদের ভিসা অলরেডি করা আছে তাদের মধ্যে যদি 50% ভিতরে না ঢুকে থাকে, সৌদি আরব না গিয়ে থাকে, তাহলেও ভিসা করা যাচ্ছে না। এটা অনেকটা কোটার মতো সিস্টেম হয়ে গেছে যে ভিসা করা থাকলে মিনিমাম 50% প্রবেশ করতে হবে, আর যারা ভেতরে আছে তাদের মধ্যে মিনিমাম 70% বের হইতে হবে, নয়তো কোটা পূরণ হচ্ছে না। এই সমস্যার কারণে এখন মোটামুটি উমরা ভিসা পাওয়াই মুশকিল হয়ে গিয়েছে এবং অধিকাংশ কোম্পানি ভিসা করে দিতে পারতেছে না। এখন যদি কেউ বলি যে 2 দিনে দিব, 1 সপ্তাহে দিব, আমরা যেমন বলতাম 15-20 দিন আগে করে রাখেন, হ্যাঁ, নিরাপত্তার জন্য, এখন তো দেখতেছি ভিসা দিয়েই মুশকিল হয়ে গেছে। এবং এই সমস্যার জন্য আমরাই দায়ী, কারণ আমরা ওখানে নুসুক অনুমোদিত হোটেল দিয়ে আমরা আপলোড করতেছি না, একটা সম্ভাব্য হোটেল দেখাই দিচ্ছি, আমরা বিমানের অ্যাকচুয়াল যে টিকিটের যে ডেট সেটা দিচ্ছি না, একটা সম্ভাব্য দিয়ে প্যাকেজ রেডি করে দিচ্ছি। যাত্রী ভিসা হয়ে গেলে সে তার মন মতো সময় কাটাচ্ছে, সময় মতো বের হচ্ছে না, যতদিন বলছে তার বেশি সময় স্টে করতেছে। এই সমস্ত কারণে এখন ভিসাই জটিল হয়ে গেছে। তো এই অবস্থা কতদিনে ঠিক হয়, কি হয়, একমাত্র আল্লাহ পাক জানে। এই জন্য এই মুহূর্তে ভিসার অবস্থা খুবই শোচনীয়, ভিসা করাই যাচ্ছে না। সবাই মোটামুটি একটা আতঙ্কের মধ্যে আছি, অনেকের ফ্লাইট কাছাকাছি, অনেকে গ্রুপ নিয়ে যাবে, কিন্তু এই নতুন করে এই কোটা সংশ্লিষ্ট বা একটা পার্সেন্টেজ সংশ্লিষ্ট সমস্যার কারণে এখন নতুন করে ভিসাই কেউ করতে পারতেছে না। দোয়া করেন আল্লাহ পাক যেন ঠিক করে দেয়, নয়তো অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে।